এক গ্রামে থাকতো এক চাষি। চাষি তার দুই মেয়ে আর বউকে নিয়ে থাকতো। বড় মেয়ের নাম ছিল রুমি আর ছোট মেয়ের নাম ছিল ঝুমি। বড় মেয়ে রুমি ঘরের সমস্ত কাজ করত আর ছোট মেয়ে ঝুমি ছিল অলস প্রকৃতির। সে সারাদিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো। রুমি, একটু জল এনে দে, রান্না বসাবো। ঠিক আছে মা, এনে দিচ্ছি। ঝুমি, তুই একটু উঠোনে ঝাড়ু দিয়ে দে মা। আহা মা, সারাদিন রুমি তো আছে, সব কাজ ওই করে নেবে। রুমি একলা কত করবে, তোকে বলার থেকে না বলাই ভালো। রাতের খাবার শেষ করে সবাই বারান্দায় বসে আছে। তোরা তো এখন বড় হয়েছিস, তোদের তো বিয়ের বয়স হয়ে গেছে। তোরা যদি বলে দিতিস তোদের কেমন পাত্র পছন্দ, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হতো। মা, আমি চাই একটা পরিশ্রমী মানুষ, যার ঘরে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, ধনী না হলেও মনটা ভালো হোক। আর মা, আমি চাই আমার ধনী ঘরে বিয়ে হোক, সোনা রূপা চাকর বাকর গাড়ি যাতে সব থাকে। আমি তো রুমির থেকে অনেক সুন্দরও, তাই আমি ধনী ঘরে বিয়ে করতে চাই, কারণ আমি কষ্ট করে বাঁচতে পারবো না মা। তোরাই ঠিক করিস কোথায় বিয়ে করবি, পরে ভাগ্য যাকে যেমন দেবে। কয়েক মাস পর ঝুমির অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যায়। অন্যদিকে রুমির একটা সৎ আর মনের দিক থেকে অনেক ভালো একজন চাষির সাথে বিয়ে হয়ে যায়। আজ প্রায় ৮ মাস হয়ে গেল রুমি আর ঝুমির বিয়ে হয়েছে। হ্যাঁ, সময় কত তাড়াতাড়ি কেটে গেল। ওরা কেমন আছে কে জানে। রুমি তো পরিশ্রমী, গরিব ঘরে গেছে বটে। রুমির মনটাও বড়, চিন্তা ওর জন্য তেমন করি না, কিন্তু ঝুমি জানি না ও সুখে আছে কি না। ও ধনী ঘরে গেছে, নিশ্চয়ই ভালোই আছে। ও তো চাইতোই রাজরানীর মতো বাঁচতে। টাকা পয়সা থাকলেই সুখ হয় না, মাঝে মাঝে মন বলে ও হয়তো একা আছে। চলো না একদিন ঘুরে আসি, ওদের দুজনকেই দেখে আসি। ঠিকই বলেছ, মা বাবার মন তো শান্তি পায় না মেয়েদের দেখা না পেলে। কাল সকালেই রওনা দিই। আগে যাব ঝুমির বাড়িতে, তারপর যাব রুমির বাড়িতে। ঝুমি মা, দেখ আমরা এসেছি মা। পরের দিন সকালবেলা ঝুমির মা বাবার ডাক শুনে শাশুড়ি ঝুমিকে কিছু কথা বলল। শোনো বৌমা, ধনী ঘরের বউ হয়েছো, এটা বুঝো না এইভাবে গরিব আত্মীয়দের আসা মানায় না? পাড়ার লোক কি বলবে ভেবেছো একবার? আমার মা বাবা আমার খোঁজ নিতে এসেছে, আমাকে দেখতে এসেছে। চুপ, তোমার এইসব অজুহাত আমি শুনতে চাই না। আমাদের মান সম্মান শেষ করে দিয়েছো, কারো সামনে মুখ দেখাতে পারি না। শোনো বৌমা, এই ঘরে যতদিন থাকবে তোমার ওই গরিব মা বাবার নাম মুখে আনবে না। আর হ্যাঁ বৌমা, তোমার মা বাবাকে বলে দিও এক্ষুনি এখান থেকে চলে যেতে। এটা কি বলছেন মা? আমার মা বাবাকে আমি কিভাবে বলবো এখান থেকে চলে যেতে? যদি বলতে না পারো তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব আমি। তোমরা কি করতে এসেছো? এইভাবে যখন তখন আসতে হবে না, ধনী ঘরের নিয়ম আছে, গরিব আত্মীয়রা বেশি আসা মানায় না। আমরা কিছু চাইতে আসিনি, শুধু মেয়ের মুখটা দেখতে এসেছি। ও সুখে আছে কি না সেটাই দেখার জন্য এসেছিলাম। তোমাদের মেয়ে সুখেই আছে, এখানে ওর কাজের লোক আছে, চাকর আছে। এই যে তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো। কেমন আছিস মা? তোকে দেখার জন্য মনটা ছটপট করছিল, তাই এসেছি। মা বাবা, আমি ভালোই আছি। আমাকে দেখেছো তোমরা? এখন দয়া করে যদি চলে যেতে তাহলে ভালো হতো। আমরা তো চলে যাব মা, তোকে দেখার জন্য এসেছিলাম। কিন্তু তুই সত্যি করে বল তো মা, তুই কি সুখে আছিস? হ্যাঁ মা, আমি অনেক সুখে আছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কত বড় ঘর, চাকর বাকর সব আছে। আমি তো সুখেই আছি মা বাবা। ঠিক আছে মা, মন দিয়ে সংসার করিস। আমরা তাহলে আসি। হ্যাঁ বাবা, ভালো করে যেও। আমি কিছুই বুঝতে পারছি না, ঝুমি আমাদের সাথে এই রকম কেন করলো? ঝুমি কোনো অসুবিধায় আছে নাকি? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ঝুমি তো আমাদের সাথে এমন ব্যবহার আগে কোনোদিনও করেনি। ঝুমি মনে হচ্ছে আমাদের থেকে কিছু লুকাচ্ছে। ঝুমি চেয়েছিল বড়লোক ঘরে বিয়ে করতে, তার স্বপ্ন পূরণ হয়েছে।
তাই মনে হচ্ছে ঝুমি বদলে গেছে। কিন্তু যাই হোক, মা বাবা সে যেন সুখে থাকে, আমরা এটাই চাই। আচ্ছা, এইসব কথা এখন ছাড়। আমাদের জামাই বাবা কোথায়? তোমাদের জামাই কাজে গেছে বাবা, অল্প পরেই আসবে। তোমরা এখন অল্প বিশ্রাম করো, আমি তোমাদের জন্য রান্না করি। কি দরকার ছিল তোমার ওই গরিব মা বাবা আমাদের ঘরে আসার? আমার মা বাবা তো শুধু আমার খোঁজ নিতে এসেছিল। খোঁজ নেওয়ার নামে পাড়ার লোকের সামনে আমাদের মান সম্মান মাটি করে গেল। তুমি জানো, সবাই বলছে আমার শ্বশুরবাড়ির লোক ভিক্ষা চাইতে এসেছিল। আমার মা বাবা ভিক্ষা চাইতে আসেনি, শুধু ভালোবাসা টানে এসেছিল। তোমার এই মুখে মুখে উত্তর দেওয়ার জন্যই সেদিন তুমি মার খেয়েছিলে। আবার মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? হায় রে, ভেবেছিলাম ধনী ঘরে বিয়ে করলে অনেক সুখে শান্তিতে থাকবো, কিন্তু আমি ভুল ছিলাম। আমার অহংকারের জন্যই হয়তো আমার আজকে এই অবস্থা। রুমি দিদি ঠিকই বলতো, টাকা সবসময় সুখ দেয় না, কিন্তু আমি তখন তা বুঝিনি। চুপ কর, তোর কথা আমি শুনতেও চাই না। তোকে বিয়ে করে আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি। যা, এখন আমার খাবার নিয়ে আয়, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। দেখো মা, আমার স্বামী আসছে। মাঠে সারাদিন কাজ করে কত কষ্ট পায়, তবু মুখে একটু অভিযোগ নেই। আমাদের জামাই আসলেই খুব ভালো মনের মানুষ। প্রণাম বাবা, প্রণাম মা। রাধা তো সব সময় আপনাদের কথাই বলে। আজ সত্যি দেখা পেয়ে মনটা ভরে গেল। আমরা তো খুশি যে তোমার মতো জামাই পেয়েছি। কেমন আছো বাবা? আপনাদের আশীর্বাদে ভালোই আছি বাবা। এরই মধ্যে ঝুমি আসে। ঝুমি, তোর এই অবস্থা কেন? দিদি, আমি ভুল করেছি। আমি ধনী ঘরে সুখ খুঁজেছি, কিন্তু পেয়েছি শুধু অপমান। আমি শুধু বলেছিলাম আমার মা বাবাকে অপমান কেন করেছো, তাই আমাকে ওরা মেরেছে। কি বলছিস মা? ওরা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? তোকে আর সেখানে যেতে হবে না মা। যে বাড়িতে তোকে এত মারধর করে, অপমান করে, সেখানে তোকে আর যেতে হবে না। আমাদের সাথে থাকবি এখন থেকে, বুঝেছিস? হ্যাঁ মা, আমি আর ফিরে যাব না। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। আজ যদি তোর কথা শুনতাম, একটা ভালো মনের সৎ ছেলেকে যদি বিয়ে করতাম, তাহলে আমার এই অবস্থা হতো না।